আল্লাহ বারবার তাকিদ দিয়ে বলেন লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব আল্লাহ তাও জানাইয়া দেয়। আল্লাহ বলেন 1 নাম্বার আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়া। 2 নাম্বার আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। জবানটা খুলে আওয়াজ দিয়া বলবেন কার কথা? তাহলে ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। আমাদের নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। মুসা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। কাউকে আল্লাহ মাল দিয়াও পরীক্ষা করেছেন, কাউকে গরিব বানাইয়াও কিন্তু আল্লাহ পরীক্ষা করে, কাউকে আলেম বানাইয়া পরীক্ষা করে, কাউকে মূর্খ বানাইয়া পরীক্ষা করে। আল্লাহ কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার কাউকে আল্লাহ গরিব বানাইয়া তারপর পরীক্ষা করে। মায়া নবীর একটা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী কেমন ভালোবাসতো জানো? ওই ফাতেমার জন্য আমার নবী কেমন পাগল। যে ফাতেমাকে না দেখলে আল্লাহ নবীর কলিজাটা থরথর করে কাঁপত। কারণ আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির। ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার 2টা সন্তান না খেয়ে পেটটা জমিনের মধ্যে ফালাইয়া তারপর শুয়ে রইছে। আলী ডেকে বলো ফাতেমা কেমন করে আমি খাবারের ব্যবস্থা করব বলো, কারণ আমার কাছেও তো কোনো টাকা নাই। আমাদের বিবি রইল কই তো কই থেকে আনবা, তাড়াতাড়ি আনো, আমি জানি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে স্বামী আমার, তবে আমার বাবা আমাকে একটা চাদর হাদিয়া দিয়েছিল, চাদরটা নিয়ে আপনি মদিনার বাজারে বিক্রয় করে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা হাতের মধ্যে নেওয়ার পর আলীর মনে চায় না চাদরের মালিক আরেকজনে হয়ে যাক, ফাতেমারও মনে চায় না চাদরের মালিক আরেকজনে হয়ে যাক। কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবীর ঘরের মধ্যেও কোনো খাবার নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করবে? এরে আল্লাহর বান্দা, ওই চাদরটা আলী গায়ের মধ্যে পেঁচাইয়া নবীর সামনে দিয়া চলে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে আলী কোথায় যাও? বাজারে যাই। কি লেগা? ওই চাদর বিক্রয় করে আমি খাবারের ব্যবস্থা করব, আপনার 2টা নাতি হাসান হোসেন শুয়ে রইছে, খাবার নাই। এরে আল্লাহর বান্দা, মায়ের নবীরও দিলে চায় না চাদরের মালিক আরেকজনে হবে। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে আলী চাদর বাজারে বিক্রয় করা লাগবে না, তবে ওই যে মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ দেখো, ওই খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইবা, আর ওই মরা গাছটাকে আমি রসুলের কথা বলবা যেন ওই মরা গাছটা জিন্দা হইয়া যেন পাকা খেজুর গুলো দেয়। আলী একবারও চিন্তা করে নাই কেমন করে আবার মরা গাছ জিন্দা হইয়া খেজুর দিবে। আলী তাড়াতাড়ি দৌড় দিয়া মরুভূমির মধ্যে মরা খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছায়, আর ডাক দিয়া বলেন এ মরা খেজুর গাছ, এতিম নবী বলেছে তুমি জিন্দা হইয়া পাকা পাকা খেজুর গুলো জমিনে দাও। মায়ার নবীর কথা বলতে দেরি হয়, ওই গাছটা জিন্দা হইয়া ডালপালা ছড়াইয়া পাকা খেজুর গুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেছে।
কাদের কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার बहरहाल तू ही मेरा निगादार। এর নবীর আশিকের দল ওই খেজুরগুলা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে হাজির হয়। কথাটা এই জন্যই বললাম, আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। 1 নাম্বার আমি ভয় দিয়া তারপরে পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। তবে জানি না এই ময়দান থেকে আল্লাহ কাকে জানি কবুল করে নেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ময়দান থেকে যদি একটা মানুষ তুমি পছন্দ করে নাও, ওই মানুষের উসিলা করিয়া পরকালে আমাদের সবাইকে নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহর বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা জমিন দিয়া হাঁটতেছে, জমিন দিয়া হেঁটে যায়, কিন্তু এমন গুনাহ করেছে মনে হয় আর জীবনে তার গুনাহ মাফ হবে না। হাঁটতে হাঁটতে একজন আবিদের বাড়ি চলে গেল। আবিদ ভাই বলো আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কিনা বলো, কারণ আমি এত বড় গুনাহ করলাম, বিনা অপরাধে মানুষদেরকে কতল করেছি, কোনো অন্যায় ছিল না। বলো আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে কিনা। আবেদ বান্দা ডাক দিয়া বলে, তুমি মানুষকে বিনা অপরাধে কতল করেছো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। হাতের তলোয়ার দিয়ে আবেদ বান্দাকে কতল করে দিয়ে বলে 100 পুরাইলাম, কারণ যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করে তাহলে আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না। এমন 100 লোক পুরাই আবার সামনে চলে গেল। কোথায় যাবে? অমুক এলাকার মধ্যে একজন আলেম রয়েছে। আল্লাহর বান্দা আলেমের বাড়ি হাজির। ডাক দিয়া বলে, হুজুর আমি অনেক বড় গুনাহ করলাম, 100 মানুষ বিনা অপরাধে তাদের কতল করলাম। বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা একটু জানতে চাই। আল্লাহ আর বান্দা পবিত্র কোরআন থেকে আয়াত খুলে দেখায়, এদের যুবক তোমার গুনাহ করতে করতে আসমান পর্যন্ত হতে পারে, পুরো জমিনটা ভরপুর হয়ে যেতে পারে, কিন্তু আমার মালিকের দয়া কত জানো? আমার আল্লাহ যদি একবার তোমার দিকে রহমতের নজরটা দিয়ে তাকায়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। তবে আল্লাহ বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হইও না, নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ রহমতের আশা করো। তোমার গুনার একটা সীমা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। এরে বান্দা আমি তোরে আদর কইরা বানাইছি, তোর মাকে আজকে জবান দিয়ে মা বলে ডাক দাও, তোর মা বড় খুশি হয়ে যায়। এই জবানটা দিলাম আমি আল্লাহ, জবান দিয়ে তোর বাবাকেও ডাক দাও, বাবা খুশি হয়ে যায়। তোর লিডারকে লিডার বলে ডাক দাও, তোমার নেতাও বড় খুশি হয়ে যায়। এই জবান দিলাম আমি আল্লাহ, এই জবান দিয়া যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহরও কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। एर नबीर आशिकीर दल ওই আলেম ডাক দিয়ে বলে, রে যুবক তোমার গুনাহ মালিকের কাছে কিছুই না, আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে নাও।
আল্লাহর বান্দা বলে, হুজুর আমাকে একটু তওবা করাইয়া দেন, আর আমি গুনাহ করব না। এই হাতের তলোয়ার ফেলে দিলাম, মানুষকে আর কতল করব না, নামাজ কামাই দিব না, আর জুলুম অত্যাচার করব না, তবে আমাকে একটু খাঁটি ভাবে তওবা করাইয়া দেন। ওই আলেম তওবা করাইয়া দেয়, আর ডাক দিয়ে বলি, রে যুবক, মালিকের ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তো উযু করতেও জানি না, নামাজ আদায় করতেও জানি না, আমি তো কোরআন তেলাওয়াত করতেও জানি না, কোন সূরাও পারি না। আল্লাহর বান্দা আলেম সুন্দর করে উযু করায়া ওই আল্লাহর বান্দাকে বলে, যাও যাও বাড়ি চলে যাও। পাশে কোন আলেমের বাড়ি থাকলে তার কাছ থেকে সূরা কেরা শিখে লইবা। আল্লাহর বান্দা বাড়ি চলে যায়, বিবির কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলে, মা আমি খাঁটি দিনে তওবা করলাম, আর কোনোদিন অন্যায় করব না, আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন মানুষ কতল করব না, এমন তওবা করে ফেললাম। আমি এক আলেমের কাছে যাইয়া আল্লাহর পবিত্র কালাম শিখবো, কালাম পড়ব। আল্লাহর বান্দা নিয়ত করে ঘর থেকে যখন বের হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর হঠাৎ আজরাইল হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলি, যুবক কই যাও ভালো? আমি আলিমের বাড়ি যাই। তুই কেন? তাই কোরআন শিখবো, নামাজ আদায় করে নিব। ওই আল্লাহর বান্দা যখন এমন কথা বলল, ওদিক থেকে আজরাইল ডাক দিয়া কয়, আমি কি আমার চেনুনি? আমি হইলাম মালাকুল মউত আজরাইল, তোমার জানটা কবজ করে নিব, আর সুযোগ দেওয়া হবে না। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, একটু সুযোগ দাও, আমি আলেমের বাড়ি যাব, আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করব, আল্লাহর কোরআন শেখার জন্য আমি আলেমের বাড়ি যাব, আমাকে একটু সুযোগ দাও। আজরাইল ডাক দিয়ে কয়, ইদা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যার মৃত্যু যেই জায়গায় নির্ধারণ করে রেখেছে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ঠিক সময় মতন হবে, সুযোগ দেওয়া হবে না, তোমার জানটা কবজ করে নিয়ে যাব। ওই আল্লাহর বান্দার জানটা কবজ করে আজরাইল নিয়ে যায়, জমিনের মধ্যে দেহটা পড়ে রয়। কিন্তু একদল ফেরেশতা জাহান্নাম থেকে এসে গেছে, আর একদল ফেরেশতা জান্নাত থেকে এসে গেছে। জাহান্নামের ফেরেশতা কয়, এর রূহটা নিয়ে আমরা জাহান্নামে চলে যাব। জান্নাতি ফেরেশতারা বলেন, না না, কারণ বান্দা খাঁটি দিলে তওবা করেছে, এর রূহটা নিয়ে আমরা জান্নাতে চলে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া লেগে গেল, কারণ একদল বলে রূহ নিয়ে জান্নাতে যাব, আর একদল বলে না না, এর রূহ নিয়ে জাহান্নামে যাব। জান্নাতি ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা তওবা করেছে, এই বান্দার রূহটা নিয়ে তোমরা জাহান্নামে যেতে পারবা না। আর জাহান্নামী ফেরেশতারা বলে, না না, এই বান্দা গুনাহ করেছে, আর রূহটা আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দা, এমন করে দুই দল ফেরেশতা ঝগড়া লেগে যায়। আল্লাহ বলেন, ফেরেশতার দল, কোন ঝগড়া লাগবে না, আমি মালিক তোমাদের সমাধান দিয়া দেই। আল্লাহ কি সমাধান দিবা বলো? যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, তাহলে তার রূহটা নিয়ে তোমরা জান্নাতে চলে যাইবা। আর যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে যদি তার নিজের বাড়ি কাছে হয়, তাহলে তার রূহটা নিয়ে তোমরা জাহান্নামে যাইবা। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা মাপা শুরু করলো, মাপতেছে মাপতে মাপতে দেখে যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি অতি নিকটে হয়ে গেছে। মূলত ছিল যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে তার নিজের বাড়ি ছিল বড় কাছে। আল্লাহ জমিনটাকে ডাক দিয়া বলে, এরে জমিন, তুমি তার বাড়ির দিকের জমিনটা দূরত্ব হয়ে যাও। আর আলেমের বাড়ির দিকে জমিনটাকে আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, তুমি আলেমের বাড়ির দিকের জমিন আস্তে আস্তে নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ
आशिक़ूका कम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এর নবীর আশিকের দল, তবে যদি না কেউ থাকো মানুষের হক নষ্ট করবা না, কারণ আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করে নাও, আল্লাহ বলেন তোমার জন্য রয়েছে পরকালে জান্নাতের সুসংবাদ। তবে আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়ে তারপর পরীক্ষা করব। এর মুমিন মাঝে মাঝে দেখবেন ব্যবসায় সব লস হয়ে গেছে, ধৈর্য হারা হবেন না। এই অবস্থাও জবান দিয়ে শুকরিয়া আদায় করবেন কার? তখন মালিকের শুকরিয়া আদায় করব। আইয়ুব নবীকে আল্লাহ বড় সম্পদের মালিক বানাইলো, বড় টাকার মালিক বানাইলো, বড় ক্ষমতার মালিক বানাইলো। সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। আল্লাহ তাআলা এত সম্পদের মালিক আইয়ুব পয়গম্বরকে বানাইলো। ইবলিস ডাক দিয়া আল্লাহ তোমার আইয়ুব তারে টাকা পয়সা দিছো, এই জন্য আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় আর বুঝি বাটফারি জায়গা পাইলি না? আমার নেককার বান্দা আইয়ুব এই জন্য ইবাদত করে না, আমি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহর কাছে শয়তানকে আল্লাহ তার একটু ক্ষমতা আমারে দাও, আমি দেখাই। আল্লাহকে কি ক্ষমতা চাও? কয় আইয়ুবের সব মালামাল গুলো তুমি নিয়ে যাও, দেখবা আইয়ুব আর তোমার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহকে যা ক্ষমতা দিয়ে দিলাম, কয় অর্ধেক দিলে হবে না, আমারে পুরা ক্ষমতাটা তুমি দিয়া দাও। আল্লাহ ইবলিস শয়তানকে ক্ষমতা দিয়ে দিল, সব ক্ষমতা পার পার। আইয়ুব পয়গম্বরের রাখাল বকরি নিয়া বকরি চড়াইতেছে ময়দানের মধ্যে। হঠাৎ করে একটা বাতাস আইসা সব বকরি গুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ময়দানের মধ্যে সব মরা দেহগুলো পড়ে রয়েছে। রাখাল কাঁদতে কাঁদতে আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবী ডাক দিয়া কয় রাখাল কেন তুমি কাঁদো? কয় আর কইেন না, সব বকরিগুলো মারা গেছে, আর কিছুই নাই, একটা বকরিও বেঁচে নাই। আইয়ুব নবী জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ। ও রাখাল চিন্তা করিও না, কারণ সব বকরি যদিও মারা যায় কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ আমার কাছে মালগুলো জমা রেখেছিল, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, কোনো চিন্তা করা লাগবে না, এটা নিয়ে কোনো চিন্তা নাই। ওই অবস্থা আইয়ুব পয়গম্বর মালিকের শুকরিয়া আদায় করে না। ইবলিস কয় পারলাম না, যত ভেড়া বকরি ছিল সব মারা গেছে। উট দুম্বারা খালাইয়া বলে ও পয়গম্বর আইয়ুব আপনার উট দুম্বা গুলো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবীও শুকরিয়া আদায় করে নেয়। এমন করে করে একের পর এক পরীক্ষা শুরু হয়ে গেল। সকল সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবির আয়েশা কান্না করে আর বলে আইয়ুব আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া বলে এই সন্তানগুলো আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমি বড় মুক্তি পাইলাম। ইবলিস কয় এমন মানুষ তো দেখি নাই। আবার আইয়ুব নবীকে পরীক্ষা করা শুরু করে দেয়। আইয়ুব নবীর নাকের থেকে বাতাস ঢুইকা পুরো শরীরটা অসুস্থ হয়ে পড়লো। এমন অসুস্থ হয়ে পড়লো আইয়ুব নবী বিছানার মধ্যে পড়ে আছে। কয় এমন অসুস্থ পুরো শরীরটা পোকা দিয়ে ভরপুর হয়ে গেছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে ও রহিমা, এই আইয়ুবের দুর্গন্ধে আমরা এলাকার মধ্যে থাকতে পারি না, বড় দুর্গন্ধ ছড়ায়। কারণ আইয়ুব নবীর শরীরের চামড়া দেখা যায় না, পুরা শরীরটা পোকায় ভরপুর হয়ে যায়। এক একজন বিবি আয়েশা বলে ও স্বামী আমার, আপনি আমাকে তালাক দিয়া দেন, কারণ
আপনারও গায়ের পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না, আপনি আমাকে তালাক দিয়া দেন। বিবিকে তালাক দিয়া দেয়, আর আগে স্ত্রী আইসা বলে আমাকেও তালাক দিয়া দেন। ওই আইয়ুব পয়গম্বর তাকেও তালাক দিয়া দেয়। এমন করে করে 3 জন বিবিকে তালাক দিয়া দিল। আইয়ুব পয়গম্বর নজর করে দেখে একজন বিবি পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, বিবি তুমি কেন কাঁদো? তুমি কেন যাও না বলো? আমার সকল বিবিরা বিদায় নিয়ে চলে গেল। ওই আইয়ুব নবীর স্ত্রী রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি যাব না, কারণ কিয়ামতের ময়দানে আমার এমন কোন আমল নাই যে আমল নিয়ে আমার মালিকের কাছে আমি দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ যদি পরকালে আমাকে ডাক দিয়ে বলে, রে রহিমা কি নিয়ে তুমি আসছো বলো? আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, মালিক কোনো আমল নিয়ে আসতে পারি নাই, তবে তোমার একজন বন্ধু আইয়ুব নবীর, তিনি আমার স্বামী ছিল, স্বামীর খেদমত করে করে জীবনটা কাটাইয়া তোমার কাছে হাজির হলাম। এ পর্দার আড়ালের মা গো, তুমিও তোমার স্বামীর খেদমত করবা গো মা, কারণ স্বামীর খিদমত করলে জীবনটা বড় ধন্য হয়ে যাবে। মায়ের নবী জানাইয়া দেয়, কোন নারী যদি স্বামীর খিদমত করে দুনিয়া থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, নবীজি বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এ পর্দার আড়ালে মা, তোমার স্বামী বড় গরিব, খাতে কামারে কাজ করে মানুষের বাড়ি বদলা দিয়া রিক্সা চালাইয়া বাড়ির মধ্যে আসছে। যদি দেখো তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী পানি চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই মহিলার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। বর্তমানে তো স্বামীর খেদমত করতেই চায় না, কেমন করে বা করবে? কারণ তুমি তো দুনিয়াদার দেখে বিবাহ করেছো। এরে আল্লাহর বান্দা, যদি একটা দিনদার মেয়ে দেখে বিবাহ করতা, ঘরের মধ্যে আজকে শান্তি থাকতো, শান্তি। যদিও টাকা নাই, পয়সা নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তির কোনো অভাব থাকতো না। আবার নিজে টাকাওয়ালা হওয়ার জন্য নিজেও চাকরি করে, বিবিরেও দিয়ে চাকরি করা, দুজন বাম্পার কামায়। স্বামী চাকরি করে, বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে, বেতন পায় 30,000। ম্যাডামের কি পাওয়ার? কারণ মহিলারা যদি টাকার মালিক হয়, স্বামীরে মোটেও দাম দিতে চায় না। কিছু বললে তোর ঘর সংসারই করবো না, তোর সংসার লয়ে তুই থাক, আমি গেলাম। এরে আল্লাহর বান্দা, স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। আরে পাওয়ার! প্রতিদিন স্বামী বাড়িতে এসে পুরা ঘরটা সুন্দর করে গুছায়, আর ম্যাডাম সন্ধ্যাবেলায় সারাবে খায় আর ঘুমায়। একদিন স্বামী কয়, কি ব্যাপার? আগে শুনতাম হুজুরের কাছে স্বামীর খেদমত করবে বিবি, এখন দিয়ে আমি উল্টা তার খেদমত করি। স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত আগে শুনতাম, এখন তো উল্টা হয়ে গেল। স্বামী আর কিচ্ছু করে না, চুপচাপ করে আইসে। সন্ধ্যাবেলা ম্যাডাম আইসে মেজাজটা বড় গরম, কারণ ওই যে বেতন বেশি পায়, ডাক দিয়া কয়, স্বামী আমার কেন ঘরের মধ্যে অগুছালো দেখা যায়? স্বামী বেচারা কয়, সাবধান, আস্তে কথা বলো, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কয় কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে যাও। কয় কে? কয় তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পার নিচে আমার জান্নাত না, আমার পার নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি। স্বামী বেচারা ডাক দিয়া কয়, এর বিবি না, আর তোমাকে চাকরি করাইতে দিতে চাই না, কারণ তুমি এখন থেকে পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা, তোমাকে দিয়ে আর আমি চাকরি করাইতে চাই না। ম্যাডাম কয়, তোমার সংসার ছাড়বো, তোমার ছাড়বো, তবে চাকরি ছাড়বো না। ঝগড়া আরো বাইরে গেল। স্বামী বেচারা চিন্তা করলো, হায়রে রাত্র অনেক হয়ে গেল,
সকালবেলা অফিস আছে, আবার চাকরিতে যেতে হবে, আর ঝগড়া করার দরকার নাই, ঘুমাইতে যাই। কয় বিবি চলো ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে, ঘুমাইতে যাই ঝগড়া আরো বাড়ছে। কয় বিবি মশারি টানাই দাও। বিবি কয় আমি কেন টানাইবো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। ঝগড়া আরো বাইরে গেল। স্বামী কয় এর বিবি না, মশারি তুমি টানাও, কারণ স্ত্রী স্বামীর খেদমত করবে, মশারি তুমি টানাইবা। স্ত্রী কয় না না, মশারি তোমার টানান লাগবে, তোমার চাইতে আমার বেতন বেশি। আরো ঝগড়া বাইরে গেছে। স্বামী কয় কোন বেজালে ভরলাম, এখন তো আরো মুসিবতের মধ্যে ভরে গেছি, কেমনে এখন জবানটা বন্ধ করব, নাহলে তো সারা রাত খুলে ঘুমের মধ্যেও ঝগড়া করবে। আর মহিলাকে মুখ হলো চায়না মেশিনের মতন অটো, একদিন যদি চালু হয় একটানা মনে হয় 7 দিন চলতে থাকে, ঝগড়া বন্ধ হয় না। এক লোক মেয়ে বিয়ে দিছে, কয়দিন পর মেয়ে গেছে, মারদার বিচার দেয়, মা এমন যুবকের লাগে বিয়ে দিছে, আমার স্বামী তো ভালো না। কয় কে, কি হয়েছে? মায়ের কথা মোটেও শুনে না, খালি তার মায়ের কথা শুনে, বাবার কথা শুনে। এর লিগে ভালো না? এইটা তোর বাপের গুণ ছিল, তাবিজ দিয়ে তারপর সোজা করছি। তোর স্বামীরও সোজা করবো, চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। তবে তার একমাত্র কারণ তার কথা শুনে না। মা বাবারে খাওয়ান দিলি এটার ভালো লাগে না। আরে আল্লাহর বান্দা, দুজন চলে গেছে হুজুরের বাড়ি, হুজুর একটা তাবিজ দেন। কি তাবিজ দেবো? কয় স্বামীরে সোজা করবো। কয় তোমার স্বামী তো সোজা আছে, আবার কি সোজা করবো? কয় আমার কথা মোটেও শুনে না, শুধু হার মার কথা আর বাপের কথা শুনে। কয় তাই নাকি? কহ হুজুর মনে মনে কয় ছেলেটা দেখতে তো খুব ভালো, দিনদার, 5 ওয়াক্ত নামাজ। এই ছেলের আবার তাবিজ দিতে আইছে, হুজুর বুঝা ভালাইছে দোষ ছেলের না, দোষ হলে আর হুজুরে খালি একটা তাবিজের ঠোসকার ভিতরে মোমবাতি ঢুকাইয়া কই তাবিজ লইয়া যাও বাড়ি। তাবিজ দিলাম। হুজুর ব্যবহার কেমনে করবো বইলা দেন। কয় ঘরে আর ঝগড়া হইব না, একেবারে অরিজিনাল তাবিজ দিছি। আসলে কহ তাই ব্যবহারটা কেমন করবো কইলে? কয় ব্যবহার করবা, তোমার স্বামী যদি দেখো বাড়িতে আসছে, তাবিজটা জিব্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখবা, আর ঘরের মধ্যে কোনো ঝগড়া হবে না। তবে সাবধান, যদি কথা কও আর মুখের মধ্যে যদি তাবিজ দেখতে পারে, পিড়া কিন্তু সব পিড়ির মধ্যে পড়বে। তাবিজ যেন না দেখে। এরে আল্লাহর বান্দা, মা এবং মেয়ে দুজন চলে গেল। এমন বুদ্ধি খাটাইলো হুজুর, যেমনে যেমনে কইছে এমনি এমনি করে। স্বামী যখন বাড়ির দিকে আসে, তাবিজটা জিব্বার তলে দিয়ে মুখটা বন্ধ। স্বামী কয় বিবি ভাব দে, যত কথা কয় বিবি কোনো কথা কয় না। স্বামীকে কি আমার বিবি আপনি ভালোই লুকাবে, কোন ঘরের মধ্যে ঝগড়া নাই। 1 সপ্তাহ পর ওই হুজুর লেগে হাদিয়া লয়ে গেছে। হুজুর হাদিয়া লয়ে আইছে, তাবিজে কাজ হইছে। কি কাজ হইছে? যেদিন থেকে তাবিজ দিছে ওদিন থেকে আমার ঘরের মধ্যে আর কোন ঝগড়া নাই, তাবিজে কাজ হয়ে গেছে। হুজুর কয় আরে আমি তো সোজা তোমার স্বামীরে করি নাই, সোজা তো তোর জিব্বাডারে করছি। আসলে আমি বুঝলাম তোমার স্বামীর দোষ না, দোষ হলো তোমার জিব্বার দোষ, জিব্বার দোষ। আমাদের সমাজেও মা বোনেরা আছে, স্বামীর হালকা একটু দোষ পাইলে ঝগড়া শুরু করে দেয়। মাকে বড় মহব্বত করে, মায়ের খেদমত করে, ঝগড়া শুরু হয়ে যায়। ওই মাকে টাকা পয়সা দেয়, বাবাকে টাকা পয়সা দেয়, ঝগড়া শুরু হয়ে যায়। আসলে দোষ সন্তানের না, দোষ হলো এই মহিলার জিব্বার দোষ। কথা বলেন ঠিক কিনা? বেচারা ডাক দিয়ে কয় এই বিবি সকাল অফিস আছে, যাওয়া লাগবে না, ঘুমা। কয় না ঘুমাবো তো, মশারি তুমি টানাইবা। স্বামী কয় না তুই টানাবি। ঝগড়া আরো লাগছে। এক পর্যায়ে স্বামী কয় ঝগড়া যেহেতু লাগে গেছে, এর মুখ তো বন্ধ করতে পারবো না, একটা বুদ্ধি খাড়াইল। এই বিবি একটা কথা মানবানি? কয় হ্যাঁ মানবো। কি কন? তাড়াতাড়ি কর। কয় মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, আমি একটা কথা বলি তুমি মাইনা নাও। কয় কি কথা? কয় দুজন চুপ, কোন কথা বলবো না, যে আগে কথা বলবো হে মশারি টানাইব। মহিলারা পারবে চুপ থাকতে? দুজন চুপচাপ হয়ে যাব, কোনো কথা নাই।
যে আগে কথা কইব হে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে মাইনা নিলাম। দোনোজন চুপ হয়ে গেছে, আর কথা নাই। মশাই সুযোগ পাইয়া বরকুতি কামরান কামরান শুরু করে দিছে। কিরে ইচ্ছা মতন কামড়। উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ যদি কথা কয়, কথা কইলি তো মশারি টানান লাগবে। এই জন্য দুজন শব্দ করে না, উহা শব্দ করে না, মুখ বন্ধ। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব শুনতে আছে। চুরি করতে হলে তো জ্ঞান লাগে। একটা চোরা বড় চালাক, কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, কারণ দুইজনে ঝগড়া কইরা এমন ভাবে কিরা কাটছে যে কথা কইব না, আজকে বরকতি চুরি করে লই। ঘরের মধ্যে চোরাই ঢুকছে, টাকা পয়সা নাই, মালামাল নাই। স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দেরি মশারি টানার লাগবে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মালামাল নাই, স্বর্ণবর্ণ নাই, কিচ্ছু বলে না। কারণ যদি ডাক দেয় তাহলে মশারি টানার লাগবে। আর কে কার কাছে ছোট হব, এই জন্য কথা বলে না। ওদিক থেকে মালামাল গুলো গাড়ির মধ্যে নিয়ে যখন রওনা হয়ে যাবে, একটা ছিল শেষরা চোর। এই জামু যাওয়ার আগে দেই রামসি কি খাইয়ে লই, দেহে মাছ বাইজা করে রাখছে। দুইজনে ঝগড়া করে ভাতও খায় নাই। তাড়াতাড়ি ভাত খাইয়া পাতিল দুইটা গাড়ির মধ্যে ল, 10 টাকা হইলে তো বেচা যাইব। এই পাতিল দুইটা আবার মহিলা বাপের বাড়ির দান ছিল খুব শখ করিয়া। পাতিল দুইটা যখন গাড়ির মধ্যে নিয়ে যায়, মহিলারা আর শুধু এমন শরীরে মেজাজ গরম হইছে, আর কন্ট্রোল করতে পারে না। ডাক দিয়ে বলে, ও চোরার দল, টাকা নিছো, স্বর্ণগর্ণ নিছো, কিছু বলি নাই, তবে আমার শখের পাতিল রেখে যা। স্বামী কয় কিল্লিগা কথা কইছো, আগে মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা তুমি কেন যাও না বলো? কয় স্বামী আমার, আমি যাব না, আমাকে মাফ করে দেন। আপনার খেদমতে কোনো ত্রুটি হলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী আরো বড় অসুস্থতার মধ্যে পড়ে গেল, আরো রোগটা বাইরে গেছে। এলাকার লোকেরা ডাক দিয়া কয়, রহিমা তোমার স্বামী আইয়ুবকে নিয়ে এলাকার মধ্যে বসবাস করতে পারবা না, কারণ এমন দুর্গন্ধ মানুষ সইতে পারে না। তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও। রহিমা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, স্বামীকে নিয়ে কোথায় যাবে? আর একটা মহিলা যত শক্তিশালী হোক না কেন, একটা পুরুষে আলগায়া নিতে বড় কষ্ট হয়। রহিমা একটা চাদরের মধ্যে পেঁচাইয়া আইয়ুব নবীকে কাঁধে করে নিয়ে অন্য গ্রামের মধ্যে চলে গেল। ওদিক থেকে আবার এলাকার লোকেরা ডাক দেয়া কয়, রহিমা কাকে নিয়ে আসছো? কারণ আমরা এলাকায় মানুষ থাকতে পারি না, আইয়ুব নবীকে নিয়ে আমাদের গ্রাম থেকে বেঁকে যাও। রহিমা কাঁদে আর কয়, আমার স্বামীর নিয়ে আমি কই যাব, আর তো যাওয়ার কোন জায়গা নাই। ও পর্দার আড়ালের মা গো, দিলের কানটা লাগাইয়া শুনেন কেমন স্বামীর খেদমত করেছে রহিমা। বড় চিন্তার মধ্যে ভরে গেল। লোকেরা ডাক দিয়ে বলে, রহিমা এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ তার দুর্গন্ধ সইতে পারি না, এলাকার থেকে চলে যাও। কয় কোথায় যাব? ওই জঙ্গলে চলে যাও, যেই জায়গায় মানুষ বসবাস করে না এমন জায়গায় চলে যাও। রহিমা আবার চাদরে করে পেঁচাইয়া আইয়ুব নবীকে কাঁধে করে আস্তে আস্তে করে জঙ্গলের দিকে চলে যায়।
ছোট একটা কাপড়ের মতো টানাই একটা গাছের নিচে দিন কাটায়, রাত্র কাটায়, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আইয়ুব নবীর মুখের মধ্যে কোথা থেকে খাবার দিবে? আর আইয়ুব নবীর শরীরটা পুরা পোকা আর পোকা, একটু জায়গাও খালি নাই। ওদিক থেকে রহিমা সকালবেলা কাজ করার জন্য মানুষের বাড়ি চলে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় কিছু খাবার নিয়ে আসে, আইয়ুব নবীকে খাওয়ায়। আইয়ুব নবী উঠে দাঁড়াইতো, বড় কষ্ট হইতো। এই জন্য মাঝে মাঝে ওই রহিমার চুল ধরে তারপর ভর করে বসত। আবার খাবারটা আইনের চামচ দিয়া খাওয়াইতো না রে মুমিন। কয় কেমন করে আইয়ুব নবীর মুখের মধ্যে খাবার দিত, মুখের মধ্যেও তো পোকা ভরপুর হয়ে গেছে। কিন্তু রহিমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ আপনারে ভালো কইরা দিবে। আইয়ুব নবী রহিমারে ডাক দিয়ে কয়, রহিমা, কত বছর আমি অসুস্থ বলো? কয় 18 বছর যাবত পর্যন্ত অসুস্থ। কয় আমাকে আল্লাহ কত বছর সুখে শান্তিতে রাখছে, সুস্থ রাখছে? কয় 80 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থতার নেয়ামত দিয়েছিল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, ওই 80 বছর এখনো হয় নাই, মাত্র 18 বছর আমি অসুস্থ। এই 18 বছরের কালে যদি আমার মালিকের কাছে আমি সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ যদি বলে, আইয়ুব তোমাকে আমি 80 বছর সুস্থতার নেয়ামত দিয়েছিলাম, 18 বছর মাত্র অসুস্থ, এখনই দোয়া করো, আমি মালিকের সামনে কি বলবো? এই জন্য আমি এখনো দোয়া করব না, আগে 80 বছর হোক, তারপর আমি দোয়া করব।